السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ ربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم. الآية. قال رسول الله صلى الله عليه وسلم: فضل العلم خير من فضل عبادته وخير دينكم الروح. الحديث. উপবিষ্ট সম্মানিত অত্র এলাকার ইসলাম দরদি, কালিমা দরদি, তাওহীদ দরদি, এক আল্লাহর গোলাম, এক আল্লাহর নৈকট্য অর্জনকারী, আমরা কেবলমাত্র আল্লাহ পাক ওয়া তাআলার প্রশংসা আদায় করে তিনার শানে কৃতজ্ঞতা প্রকাশ করে থাকি। আমরা সংক্ষিপ্ত আকারে যে জায়গায় আছি একটি ছোট্ট বাক্য করে প্রশংসা আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে বলে লক্ষ্য করুন, দরুদ ও সালাম বিবর্ষিত হোক মানবতার মুক্তির দূত মামিনাল্লাহ তাজদারি মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বকালান সর্বশ্রেষ্ঠ মানব, যিনি মানবদের মহামানব, যিনি মানব জাতির উজ্জ্বল এক মুখ, যিনি সৃষ্টির সেরা। তাই সেই নবীর প্রতি লক্ষ্য করু দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বাবাজিগণ, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব, সেই বিষয়টির নাম হচ্ছে শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। সম্মানিত ভাই বাবাজিগণ, শিক্ষার ত্রুটির কারণে এ জাতি ধ্বংস হবে। মাওলানা সাহেব বিষয় তো হাজারো হাজারো আছে, নামাজ রোজা হজ যাকাত আছে, এত বিষয় বাদ দিয়ে আপনি এই বিষয়ের নাম বললেন, বিষয়টা ঠিক বুঝলাম না। এই জন্য এই বিষয়টার নাম বললাম। আজকে শিক্ষার ত্রুটির কারণে মানুষ বেহায়া হয়ে গেছে। আজকালকে শিক্ষা অর্জন করার পরেও পিতা মাতার মুখে অন্ন তুলে দেয় না। আজকালকে শিক্ষা অর্জন করার পরেও এতিমদের হককে ছিনিয়ে খেয়ে নেয়। আজকালকে মানুষ শিক্ষা অর্জন করার পরেও দিন দিন উদাম হয়ে যায়, বেপরদা হয়ে যায়। আজকালকে মানুষ শিক্ষা অর্জন করার পরেও ভাই ভাই কাটাকাটি হানাহানি করে। আজকালকে মানুষ বিদ্যায় শিক্ষা অর্জন করার পরেও মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকালকে মানুষ শিক্ষা অর্জন করার পরেও পিতা মাতাকে অনাগ্রহশীল দেখায়, খিদমত করে না। যে আজকে মানুষের মধ্যে শিক্ষা থাকার পরেও মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়, সর্বপ্রথম তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, জ্ঞান হারিয়ে ফেলেছে, ক্যামেরাটা যে ধরে। তাই বলছি, শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। আজকে শিক্ষা অর্জন করার পরে আমার মতন মাস্টার হাই স্কুলে বসে ওই 16 বছরের 8 ক্লাসে পড়া মেয়ের ড্যান্স দেখি। এই শিক্ষা দিয়ে জাতির কি পরিবর্তন হবে? এই শিক্ষা দিয়ে জাতির কি পরিবর্তন করতে চায়? যেই দিন শিক্ষক দিবস হয় সেই দিনে হাই স্কুলের টিচার, আমি শুধু কোনো ব্যক্তি বস্তুকে ইঙ্গিত করে বলি না, সারা ওয়ার্ল্ডের অর্থাৎ সারা ভারতে যেটা চলছে সেটা আপনাকে বলছি। সেই দিন শিক্ষক দিবসে স্যার বসে বসে ওই যে তার ছাত্রীর ড্যান্স দেখে। এটা যে শিক্ষার নামে জাতির ধ্বংসের কারণ। সেই দিন স্যারের কর্তব্য ছিল শিক্ষক দিবসে যে সেই দিনকে টিচারদের স্যারের কর্তব্য ছিল কি ছাত্রদেরকে সালহামূলক কথা বলা, ছাত্রদেরকে অনুপ্রেরিত করা শিক্ষার প্রতি, যে আমাদের পূর্বপুরুষরা কিভাবে শিক্ষা অর্জন করেছে, কিভাবে তারা মানুষকে শিক্ষা অর্জন করতে বলেছেন। যেহেতু অন্ধ চক্ষু বালা মানুষ এবং অন্ধ মানুষ যেরকম সমান নয়, শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত ব্যক্তি সেরকম সমান নয়। এইরকম কিছু কথা বলার প্রয়োজন ছিল। শিক্ষক দিবসে ড্যান্স হয়, শিক্ষক দিবসে গান বাজনা হয়, শিক্ষক দিবসে হাই উল্লাস হয়। তাই আমি বিষয়ের নাম রাখলাম শিক্ষার ত্রুটি জাতির ধ্বংসের কারণ। যে মুসলিম জাতির উদ্দেশ্যে বিশেষ করে আমি বলবো, যারা আমার মুসলমান ভাই
যারা আমার মুসলমান বোন, তাদের উদ্দেশ্যে আমি বিশেষ করে বলবো, আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আপনি যে বই খুললেন, বই খোলার শুরু থেকে একদিন বলেছেন রাব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক তুমি আমার ইলমকে বৃদ্ধি করো। আপনি আপনার ছেলেকে কোনোদিন শিখাইছেন বড় রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদা, এই দোয়া বলতে কখনো শিখিয়েছেন? আপনি যে আপনার ছেলেকে পড়তে বসিয়েছেন, মুসলমান ঘরের বাচ্চা, আপনাকে আমি বলছি কখনোই কি বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? এই ব্যাখ্যা কি, এই মাতলাব কি আপনি কি জানেন? এ কথা বলেননি বলে তো আপনার ছেলে আজকে শিক্ষা অর্জন করার পরে ফ্রি ফায়ার খেলে। আপনার ছেলে শিক্ষা অর্জন করার পরে আপনাকে বুড়াতিকালে ভাত দেয় না কেন? সেই তো শয়তানের শিক্ষা অর্জন করেছে। শয়তান মানুষের জন্মের পরে পরে পিছনে পড়ে থাকে। যখনই কোনো ছেলে বই খোলার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে দেয়, অর্থ হচ্ছে আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণ চাইছি। আপনার ছেলে 10 মিনিট পড়ার পরে সে খাওয়ার দিকে ধ্যান যায়। আপনার ছেলে 2 মিনিট পড়তেই না পড়তেই সে মোবাইলে চ্যাট করতে শুরু করে দেয়। আপনার মেয়ে 1 মিনিট পড়তেই না পড়তেই কানেক্ট করে মোবাইলের মধ্যে আবার চলে আসে যে সে আবার চ্যাটিং করতে শুরু, সে আবার কার সাথে কথা বলতেছে। তাই কাজেই বলবো, ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি তোমার প্রভুর নামে পাঠ করো। অর্থাৎ আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলার নাম দিয়ে যে কোনো কিতাব আমাদেরকে তেলাওয়াত থেকে নিয়ে পড়াশোনা শুরু করতে হবে। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ মানুষকে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে বলছেন, ইলম হাসিল করতে বলছেন। আল্লাহ সালাতের কথা প্রথম বলতে পারতেন, বললেন না। আল্লাহ হজের কথা প্রথম বলতে পারতেন, বললেন না। আল্লাহ পর্দার কথা সর্বপ্রথম বলতে পারতেন, বললেন না। কিন্তু সর্বপ্রথম আল্লাহ বারাক ওয়া তাআলা কেন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক? আল্লাহ কি বুঝতে পারছেন না মানুষের জন্য জ্ঞান অত্যন্ত প্রয়োজন? আল্লাহ কি বুঝতে পারছেন আল্লাহ আমাদের জন্য জ্ঞানকে সর্বপ্রথম ফরজ করেছেন, ইলম হাসিল করা ফরজ। কিন্তু আজকালকে মানুষ আমরা এমন ইলম হাসিল করি, যে ইলম হাসিল করার পরে পিতামাতার মুখে অন্ন তুলে দিতে পারি না, পিতামাতার মুখে লাথি মারি। যে আমার কথা হয়তো আপনাকে খারাপ লাগতে পারে, আমার কথা হয়তো আপনাকে গায়ে লাগতে পারে, আপনাকে সেই ইলম হাসিল করতে হবে যেই ইলম হাসিল করার পরে ইহকালকে হাসিল করা যায়, পরকালকে হাসিল করা যায়। আরে মাওলানা সাহেব, কোন ইলম হাসিল করতে হবে? সেই ইলম হচ্ছে কোরআনুল কারীম, সেই ইলম হচ্ছে আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে যে হিকমত দিয়েছেন, সেই ইলম হাসিল করতে হবে। যে আপনার ছেলেকে আপনি কোরআনের শিক্ষা দেননি বলে তো আপনার ছেলে আজকে আপনাকে বাবা যেখানে মাথার তাজ সেই বাবাকে পিটাচ্ছে কেন? সেই তো বলেনি ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, সেই তো কোরআন তাকে খুলে দেখাননি। তাকে তো আপনি ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাইছেন, ভালো কথা, কিন্তু তাকে তো কোরআনের শিক্ষাটা আপনি দেননি কেন? কোরআনের মধ্যেই তো লেখা আছে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার প্রতিপালক তোমাকে নির্দেশ দিয়েছেন যে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করতে হবে আল্লাহর পরে পরে। আমার ইবাদতে আল্লাহ বলছে আমার ইবাদতের পরে পরে তোমরা পিতা মাতার অনুগত্য অনুসরণ করো। তাদেরকে শব্দটি বলো না। সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করা আছে। যদি আমরা চক্ষু থাকে সূরা বনী ইসরাঈলটা খুলবেন, তারপরে বলার চেষ্টা করবেন। আপনার কাছে তো টাইম নেই, আপনি রবীন্দ্রনাথ সঙ্গীত শিখতে পারেন, তা আল্লাহ বারাক ওয়া তাআলা কোরআনকে তেলাওয়াত করতে হবে সকাল সন্ধ্যা, এটা আপনার মধ্যে তো জ্ঞান নেই। আর আপনি শিক্ষিত মানুষ, আপনাকে আর কি বলবো? আপনি জানেন না তো এখন পর্যন্ত সকালবেলায় উঠতে হয় শিক্ষা অর্জনকারীকে। আপনার মেয়ের তো 8টা ছাড়া ঘুম ভাঙে না, আপনার ছেলে তো 8টা ছাড়া ঘুম ভাঙে না। আর আপনাকে কি বলবো? আর আপনারই তো ঘুম হয় না। যে বড় বড় যত রকমের লেখক রয়েছে, বড় বড় যত রকমের পণ্ডিত রয়েছে এখন পৃথিবীর মধ্যে, টাকা বাড়াচ্ছে বিল গেটস। আপনি গুগলে সার্চ করবেন বিল গেটস কোন সময় উঠে, সঙ্গে সঙ্গে বলে দিবে বিল গেটস 4টার সময় কি 5টার সময়। যতই বড় বড় পৃথিবীতে জ্ঞানী রয়েছে, যতই বড় বড় পৃথিবীতে পণ্ডিত বিজ্ঞান রয়েছে, তারা সকাল সকাল উঠে। আপনার মধ্যে সকালে উঠার কোনো প্র্যাকটিস নেই, আপনার দ্বারা কি জাতির পরিবর্তন হবে? আপনি তো মা অ্যান্ড্রয়েড মোবাইল ঘেঁটে রাত 12টাতে ঘুমান। আরে আপনি তো বাবা আপনার ছেলেকে আপনি মোবাইল দিয়ে দিয়েছেন কিনে,
সে তো হাজারো জিনিস দেখে মোবাইলের মধ্যে রাত 12টায় ঘুমায়, সকাল 8টা ছাড়া তো তার ঘুম ভাঙে না। তার কি করে জীবনে উন্নয়ন হতে পারে? সে কি করে চাকরি বাকরি সম্মান পেতে পারে? কেন? সূর্যের তাপ যেমন বেড়ে যায় তেমনি মানুষের মস্তিষ্কটা গরম হয়ে যায়। মানুষের মস্তিষ্ক সূর্যের তাপের মতো। যেমন সূর্যটা ছোট্ট সকালে যখন উঠে তেমন ডিমের কুসুমের মতো হয়ে থাকে, আস্তে 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 সেটা তাপ হয়ে যায়, সেটা শক্তিশালী হয়ে যায়, সেটা অনেক তেজশীল হয়ে যায়। আপনার দিমাগটাও সূর্যের তাপের মতো। দিন যত বাড়ে তত সূর্য যেরকম সন্ধ্যাবেলায় ডুবে যায়, আপনার চোখও সন্ধ্যাবেলায় বুঝে যাওয়ার চেষ্টা করে, আপনার ঘুম আসে। এখান থেকে আপনাকে যেটা আমি বুঝাতে চাইছি, সকালে উঠতে হবে, তবে আমরা জীবনে বড় হতে পারবো। সকালে উঠতে হবে, তবে আমরা জীবনে কামিয়াব হতে পারবো। ইতিমধ্যে আমার একজন ছাত্র বলেছেন যে তোরা ইনসান কামিয়াবি होने के लिए क्या करेंगे। গুরুকে একজন গুরুকে पूछेছেন, একজন শিক্ষককে पूछेছেন, ए मेरा टीचर, मैं कामयाब होने के लिए क्या करना चाहिए जिंदगी में। तो टीचर ने उसको बोला, जिंदगी में कामयाब होने के लिए कुछ टाइम कम खा ले, कुछ टाइम कम पी ले, कुछ टाइम कम सो ले। अरे कम खाने से, अरे कम पीने से, अरे कम सोने से इंसान के नहीं मरा रे। ज्यादा खाने से, ज्यादा पीने से, ज्यादा सोने से कहीं इंसान अभी तक नहीं उठा। যত ঘুম পারবেন তত ঘুম পাড়তে ইচ্ছা করে, যত খাবেন তত খেতে ইচ্ছা করে, যত শুবেন তত শুতে ইচ্ছা করে। তাই কাজেই বলবো, জীবনে সফলতা পেতে চাইলে, জীবনের সফলতা পেতে চাইলে, লাইফে শান্তি পেতে চাইলে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যান এবং সকালে তাড়াতাড়ি জেগে উঠুন। সকাল 6টাতে কাজ চালু করেন, মনে হবে 12টার সময় কাজ শেষ হয়ে গেছে। আরে দেখুন, ভুইনি রাতে যারা যায় তারা সকাল ভোরে দাউল নিয়ে ধরে। আরে ধান কাটতে যারা যায় সকাল ভোরে কাঁচা নিয়ে ধরে। কেন? সকাল ভোরে কাজটা খুব জোরে করতে পারা যায়, সকালের ওয়েদারটা খুব ভালো থাকে, সকালের প্রস্তুতিটা খুব ভালো থাকে, সকালের নেচার একবার সুন্দর সুন্দর হাওয়া বহে, কাজ করতেও খুব ভালো লাগে। আর যেমন তাপ হয়ে যায়, যেমন বেলা হয়ে যায়, তখন আর কাজ করতে পারা যায় না। তাই কাজেই বলবো, জীবনে সফলতা হতে চাইলে, যে কোনো পর্যায়ের কাজ করতে চাইলে সর্বপ্রথম জ্ঞানীদের পরিচয় হচ্ছে তাদেরকে সকালে উঠতে হবে। যে সকালে উঠে কারা? যারা ফজরের সালাত আদায় করে। সকালে উঠে কারা? ওই যে ছোট 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 ছেলেগুলো মাদ্রাসার মধ্যে গুনগুন গুনগুন করে আওয়াজ শুনতে পাবেন, তেলাওয়াতের তারা। সকালে উঠে কারা? যারা আলেম দ্বীন। আরে সকালে উঠে কারা? যারা যেসব মা বোনেরা সকালের ভোরের বেলায় তারা ফজরের সালাত আদায় করে, তারা উঠে। আর তাদের জীবনটাতে এত শান্তি আছে, তাদের জীবনটাতে এত বরকত আছে, ভাষায় প্রকাশ করার নেই। যারা সকাল 8টাতে উঠে সারাদিন মাথার মধ্যে যন্ত্রণা করে। জি। আর যারা সকাল ভোরে উঠে, যারা ফজরের সময় উঠে, এরা ফজরের সেই স্নিগ্ধ বাতাস, যেটা মানুষের অত্যন্ত ভিটামিন সি পাওয়া যায়, যেটা বৈজ্ঞানিকরা বলছে। সূর্য উঠার আগে যে ব্যক্তি নিজেকে জাগাতে পারলো না, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে গেল। তাই শিক্ষিত মানুষের শিক্ষার নামে জাতির অধপতন, শিক্ষার নামে জাতির ধ্বংসের কারণ, শিক্ষার ত্রুটির জন্য জাতি আজ ধ্বংস। এটাই আপনাকে বুঝাতে গিয়ে আমি বলি, যেসব মানুষেরা শিক্ষিত হবে, যেসব মানুষেরা জ্ঞানী হবে, তারা সকালবেলায় সূর্য জাগার আগেই নিজেকে জাগায়। আর মুসলমানদেরকে ইঙ্গিত করে দিতে আমি বলি, তাহলে সূর্য উঠার আগে যেই ব্যক্তি নিজেকে জাগাতে পারলো না, সে রিজিক থেকে বঞ্চিত হয়ে গেল। কেন? সূর্য উঠার পূর্বে নিজেকে জাগাতে হবে, তবে আল্লাহ বারাক ওয়া তাআলা রিজিক প্রাপ্ত রিজিক পাবেন। আর সূর্য উঠার আগে যদি নিজেকে না জাগাতে পারেন, আল্লাহ বারাক ওয়া তাআলা প্রাপ্ত রিজিক পাবেন না। তো মাওলানা সাহেব, তারপরে তো আমি খেতে পাচ্ছি। যে আল্লাহ যে বলেছেন আমার ইজ্জতের কসম, আমি কোনো মানুষকে না খাওয়িয়ে মারবো না, এর বদৌলতে খেতে পাচ্ছেন, প্রাপ্ত রিজিক আপনি পাচ্ছেন না। এর জন্য তো মাসে 40,000 টাকা ইনকাম করে মাওলানা সাহেব শান্তি নেই। এরপরে মাওলানা সাহেব 20,000 টাকা রাজমিস্ত্রি করেও তো শান্তি নেই। কারণ কি? কারণ কি মাওলানা সাহেব? কারণ একটাই, প্রাপ্ত রিজিক আপনি এখন পর্যন্ত ভক্ষণ করতে পারেননি। কেন? এখন পর্যন্ত আপনি সূর্য ওঠার আগে নিজেকে জাগ্রত করাতে পারেননি, নিজেকে জাগাতে পারেননি। তাই কাজে আমি যেটা বলতে চাই, সূর্য ওঠার পূর্বেই নিজেকে জাগাতে হবে। যে প্রত্যেকটা যুবককে আর কি বলবো, শিক্ষার নামে জাতির অধপতন যে আপনাকে বিষয়ের নাম দিলাম, আমি কেন দিলাম? আজকে 11 ক্লাসে 12 ক্লাসে আপনাকে মোবাইল কেনার জন্য, ওই যে মোবাইল কেনার জন্য আপনাদেরকে পশ্চিমবাংলা সরকার যে টাকা দিচ্ছে, এই টাকা দিয়ে মোবাইল কেনার পরে হাজারো ছেলে ফ্রি ফায়ার খেলছে। আরে অনলাইনে ক্লাস, আরে অনলাইন ক্লাস তো একটা হচ্ছে, আর বাকিটা সব আন্ডুকা সান্ডু হয়েছে, সব বাকিটা সব গুনাহ হচ্ছে। যে ফ্রি ফায়ার খেলছে ছেলে পিলা রাত 12টা পর্যন্ত, এদের জীবনে কি করে সাকসেস হবে? যে আপনাকে ধ্বংস করার জন্য মোবাইল দেওয়া হচ্ছে। এটাই হচ্ছে শিক্ষার নামে জাতির অধপতন, এটাই হচ্ছে শিক্ষার ত্রুটিতে জাতির ধ্বংস। এটাই আপনাকে বুঝাতে আমি চেয়েছি।
তাই কাজেই বলবো, এ ধরনের মোবাইল দিয়ে আপনার ছেলেকে আপনি বরবাদ করে দিবেন না। এ ধরনের মোবাইল দিয়ে আপনার ছেলের আপনি ভবিষ্যৎকে অন্ধকার করবেন না। কোন একজন ভদ্রলোক বলছে, আমার ছেলেকে আমি পড়াশোনা করাবার জন্য মোবাইল কিনে দিয়েছি, আর যেমনই মোবাইল কিনে দেয় তেমন ছেলে তো বইকে সেন্টে দিয়ে তো মোবাইল নিয়েই পড়ে আছে। যে আরে ছেলেকে মোবাইল কিনে দেওয়ার পরিবর্তিতে 10,000 টাকার কিতাব কিনে দেন, 10,000 টাকার বই কিনে দেন, সেটা নিয়ে এসে স্টাডি করবে। এ কোন ভদ্রলোক আমাকে বলছে, আমার মেয়ে এবার 11 ক্লাসে মোবাইল পেয়েছে, 11 ক্লাসে 10,000 টাকা মোবাইলের পেয়েছে, আমি মোবাইল কিনে দিয়েছি। তার 4 দিন পরে শুনছি আর এক ছেলের হাত ধরে তার মেয়ে ভাগিয়ে গেছে। মোবাইল পেয়ে আমাদের সমাজে এত, আমাদের যুবক যুবতীরা, আমাদের মা বোনেরা, আমাদের পুরুষেরা, আমাদের 16-17 বছরের ছেলেগুলো যাদের এখনো পর্যন্ত জ্ঞান হয়নি, এরা তো অন্ধ, এরা তো বেকুব, এরা তো নাদান, এরা তো মূর্খ। এরা কি করে ফ্রি ফায়ারই খেলে। मेरा दिल में ख्वाहिश नहीं है मैं किसी को दुख दूं, अगर बात पे बात निकलाए तो मैं क्या करूं। তাই কাজেই আমি বলতে চাই যেটা, যে আমাদের মুসলিমদের অধঃপতনের কারণ হচ্ছে আমরা শিক্ষা দীক্ষা অর্জন করছি বটে, কিন্তু এমন শিক্ষা অর্জন করছি যে শিক্ষা অর্জন করার পরে দুনিয়া সঞ্চয় করা হয়, আখিরাতকে সঞ্চয় করা হয় না। তাই বলছিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুই পড়ো তোমার প্রভুর নামে। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি তোমাকে নাপাক রক্তবিন্দু হতে সৃষ্টি করেছেন। আরে আপনার ছেলেকে তো সায়েন্সে বলছে বান্দর থেকে মানুষ হয়েছে। আল্লাহ যেখানে বলছেন নাপাক বিন্দু হতে মানুষকে সৃষ্টি করেছেন, নাপাক বিন্দু হতে, অর্থাৎ যেটা আমাদের শরীরের মধ্যে এক্স হয়, এক্স যেটা আমাদের পুরুষ এবং নারীদের মধ্যে থাকে, এর মধ্যে হতে আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আমাদেরকে কি নাপাক বীর্য হতে যেখানে আল্লাহ বারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন ডিম্বাণু শুক্রাণুর মাধ্যম দিয়ে, সেখানে আমার আপনার ছেলেকে তো শিক্ষা দেওয়া হয় বান্দর থেকে মানুষ হয়েছে। এই ছেলে কি করে শিক্ষিত হতে পারে? এই ছেলে, এই মাস্টার, এই টিচার কি করে শিক্ষিত হতে পারে? আরে বান্দরের মতন কুজেট্টা জিনিস, বান্দরের মতন বজ্জাত জিনিস থেকে আমাদেরকে নাকি বলে বানা হয়েছে। মূর্খ। যে এটাই শিক্ষার নামে জাতির অধঃপতন, এটাই শিক্ষার নামে জাতির ধ্বংসের কারণ, এটাই হচ্ছে শিক্ষা নামে জাহেলিয়াত। তাই মুসলিম কমকে আমি বলতে চাই, আমি অন্য কমকে বলতে চাই না, আমার মুসলিম জেনারেশনদেরকে বলতে চাই, আমার মুসলিম ফাদার গ্র্যান্ডফাদারদেরকে বলতে চাই আমি, যে আপনারা শুনবেন কথাগুলো এবং কাজে লাগাবার চেষ্টা করবেন। বান্দর থেকে কি করে মানুষ হয়, যেখানে মানুষ থেকে কিছু মানুষকে বরঞ্চ আল্লাহ বারাক ওয়া তাআলা এক সময় এক নবীর যুগে গজব দিয়ে তাদেরকে বান্দর করে দিয়েছিল। আরে আপনাকে আল্লাহ বারাক ওয়া তাআলা যে কোনো মুহূর্তে বান্দর করে দিতে পারে। বান্দরের সাথে আপনার কিছু হরমোনের মেল আছে, বান্দরের সাথে একটা জিনিসের মেল আছে, আমি নামটা এখন ভুলে গেলাম। আরে একটুতে আপনি বান্দর হয়ে যাবেন। কেমন করে? আপনার পিছের দিকে একটা নেজ দিয়ে দিলে তো আপনি বান্দর। আরে বান্দরের সাথে আপনার হাত পা গুলো মিলিয়ে দেখেন। যে সম্মানিত ভাই ও বাবাজিগণ, শিক্ষার নামে জাতির অধঃপতন সম্পর্কে যেটা আরো বলি, অনেক বলার আছে, চলুন আরো আমরা এগিয়ে যাই। আল্লাহ বারাক ওয়া তাআলা বলেন, ইকরা রাব্বুকাল আকরাম, আমি তোমাদেরকে পড়ো, তোমাদের প্রতিপালকের নামে যিনি সম্মানিত করেছেন। আল্লাহ বারাক ওয়া তাআলা আরো বলছেন, আল্লাযী আল্লামা বিল কালাম, যিনি মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না সে সম্পর্কে আল্লাহ বারাক ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। মানুষ কি জানতো না? মানুষ জানতো না যে দুনিয়ার মধ্যে এত কিছু রয়েছে, দুনিয়ার মধ্যে এত গ্রহ রয়েছে, জমিনের মধ্যে আসমানের মধ্যে এত রকমের ফল ফুল রয়েছে, জমিনের মধ্যে আসমানের মধ্যে এত কিছু রয়েছে। এটা আল্লাহ বারাক ওয়া তাআলা জানতে, আল্লাহ বারাক ওয়া তাআলা মানুষকে জানিয়েছেন। আল্লাহ বারাক ওয়া তাআলা শিক্ষা সম্পর্কে আরো বলছেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি রহমান আল্লামাল কুরআন, মানুষকে শিক্ষা দিয়েছি কোরআন দিয়ে। খলাকাল ইনসান, মানুষকে শিক্ষা দিয়েছে আল্লামাহুল বায়ান, মানুষকে সবকিছুর বিবরণ শিক্ষা দিয়েছি। আজকে মানুষ যেখানে সৌদি আরব যেতে লাগবে একদিন, সৌদি আরব যেখানে লাগবে উঠে সফর করে 1 মাস যেতে, সেখানে মানুষ 6 ঘন্টাতে সৌদি আরব পৌঁছে দিচ্ছে। মানুষকে সবকিছুর বিবরণ শিখিয়ে দিয়েছে। এরপরে মানুষ, হাই রে মানুষ, আমরা মানুষে জানোয়ারের মতন চলাফেরা করি। যে তাই আমি বলতে চাই, আমাদেরকে আল্লাহ বারাক ওয়া তাআলা শিক্ষা দীক্ষা দিয়েছেন, আল্লাহ বারাক ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। পৃথিবীর জ্ঞান অর্জন করতে আপনাকে মানা করছি না। আপনার ছেলেকে আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াতে মানা করছি না। আপনার ছেলেকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাতে হবে, কথা সত্য। কিন্তু তার পাশাপাশি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দিতে হবে, কথাও সত্য। কিন্তু না শিক্ষা দিচ্ছেন, তাহলে আপনাকে বৃদ্ধাশ্রম আপনার জন্য খোলা আছে। আরে বৌমা আমার কথা শুনে না,
আরে মেয়ে আমার কথা শুনে না, আপনার মেয়ে কি করে কথা শুনবে? সে তো জানে না যে পিতা মাতাকে শ্রদ্ধা করতে হয়, সে তো জানে না পিতা মাতার খিদমত করতে হয়, পিতা মাতার অবাধ্য হতে হয় না। যে পৃথিবীর মধ্যে 4টা কাবিরা গুনাহ আছে, 4টা বড় বড় গুনাহ আছে। কলাল কাবাইর ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, ও হুকুকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য হওয়া, ও কতালান নাফস মানুষকে হত্যা করা, এবং 4র্থ নম্বর হচ্ছে ওয়া শাহাদাতু যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই 4টা গুনাহ আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বড় গুনাহ। এর মধ্যে যেটা আপনাকে বললাম, পিতা মাতার অবাধ্য সন্তান অর্থাৎ পিতা মাতার খিদমত করে না, যে পৃথিবীর মধ্যে 2-3টি গুনার প্রতিফল পৃথিবীর মধ্যে দেখতে পাওয়া যাবে। তার মধ্যে একটা গুনাহ হচ্ছে পিতা মাতাকে সাথে অসৎ ব্যবহার করা। যেসব ছেলেরা পিতা মাতার অবাধ্য হয়েছে, পিতা মাতার অবাধ্য হয়ে আছো, এখনই গিয়ে মায়ের কাছে বাবার কাছে হাত ধরে বলো বাবা ভুল হয়েছে। বৌমার কথা শুনে যে পিতা মাতাকে খাবার দাওনি, বৌমার কথা শুনে যে পিতা মাতার খিদমত করনি, বৌমার কথা শুনে যে ঈদের টাইমে পিতা মাতাকে ড্রেস পোশাক কিনে দাওনি, তারা আজই যে মাপ চেয়ে নাও। কেন? পিতা মাতা দুনিয়া থেকে হারিয়ে গেলে লানত প্রাপ্ত হয়ে যাওয়া, কোনোদিন বড় লোক হতে পারবে না, কোনোদিন সুখের ভাব দুটা খেতে পারবে না। কেন? পিতা মাতার দোয়া হচ্ছে দুনিয়াতে সব থেকে বড় দোয়া। যে আপনি শিক্ষিত মানুষ, আপনার ছেলে শিক্ষিত, এরপরে আপনার ছেলে বাড়িতে ঢোকার সময় বলেন আসসালামু আলাইকুম। কেন? বউ বলে কি বাড়ি থেকে বের হলো টাটা বাই বাই। আরে বাবাকে বাই বাই শিখিয়ে দাও। আমাদের মা বোনদেরা এত বেহাইয়া, নিজেতে কিছু জানে না, পিতা মাতা কর্তব্য তারা পালন করে না, যে ছেলেকে শিক্ষা দিতে হবে। আর আপনি মা, আপনাকে কি বলবো আমি, এখন পর্যন্ত তো আপনি বিসমিল্লাহ বলে আপনার ছেলেকে দুধই পান করাননি। আপনার মতন জাহেলকে আমি কি বলবো? যতদিন পর্যন্ত বিসমিল্লাহ বলে দুধ না পান করিয়েছেন, শয়তানকে দুধ পান করিয়েছেন। যে আপনাকে আমি বলতে চাই, যেটা প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। যখনই বিসমিল্লাহ বলে যান, শয়তানের চোখ অন্ধ হয়ে যায়। যে আপনি কোথায় শিক্ষিত? আপনার শিক্ষাকে কবর চাপা দিতে এসেছি। আপনি শিক্ষিত নামে জাহিল আপনাকে প্রমাণ করতে এসেছি। যে শিক্ষিত নামে জাহিল আমাদের সমাজে সবাই হয়ে গেছে। আমাদের সমাজে শিক্ষার নাম দিয়ে চলছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে প্রেম প্রীতি, লাভ ম্যারেজার, এমুক ম্যারেজার, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি। যে আমাদের সমাজের সব ব্যবস্থাই হচ্ছে অশিক্ষিত। আপনাকে তার প্রমাণ যদি আমি দিতে চাই, তাহলে 18 বছরের আগে বিবাহ দেওয়াটা দেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। কিন্তু 18 বছরের আগে প্রেম প্রীতি করা, এখানে ওখানে ছেলে মেয়েরা ঘুরতে যেতে পারবে, কোনো শেকায়ত নেই। যে আমার মুসলিম জাতিকে সাইলেন্ট করে দাও, আমার মুসলিম জাতিকে আমি সাবধান করতে চাই, আমার মুসলিম কওমকে আমি সাবধান করতে চাই যে আপনারা সাবধান হন, আপনারা সতর্ক হন। আর আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি ইসলামিক ক্যাটাগরিতে গড়ে তুলুন। আপনার মেয়েকে আপনি ইসলামী শিক্ষা দেন। আপনার মেয়েকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেন। আপনার ছেলেকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা দেন। আরে টাটা বাই বাই বলতে ইংরেজদের শিক্ষা দিতে যেন না, আরে ব্রিটিশদের শিক্ষা দিতে যেন না। আপনি আপনার ছেলেকে শিক্ষা দেন আসসালামু আলাইকুম। আরে হিন্দুদের একটা চরিত্র আছে, আমি কোন হিন্দু ভাইকে আঘাত করার উদ্দেশ্য করি না, প্রত্যেক মানুষের সাথে দেখা হলে নমস্কার। জি, আর মুসলমানের ছেলেরা নমস্কার তো ওরা হিন্দুরা বলতে জানে, কিন্তু মুসলমানের ছেলেরা আসসালামু আলাইকুম এই কথা বলতে জানে না। আর আপনার ছেলে হাই স্কুলে পড়াশোনা করে, আপনার সামনে সিগারেট পান করে। একটা মুরব্বী মানুষ যদি সেখানে বসতে যায়, আপনার ছেলে চেয়ারটা উঠিয়ে বলে না যে আপনি বসুন, এ কথা বলতে জানে না। আপনার ছেলে কোথায় শিক্ষিত হন? আপনার ছেলেকে মূর্খ প্রমাণ করতে এসেছি, আপনাকে মূর্খ প্রমাণ করতে এসেছি যে আপনার মধ্যে মূর্খমি জাহিলিয়াতি কতটা আছে, যা দেখাতে এসেছি। এবং আপনাকে কিছু না কিছু উপকার করতে এসেছি। কাজে কথাগুলো কাজে লাগাবেন, কথাগুলো মানবেন, ইনশাআল্লাহ কিছু না কিছু উপকার হবে, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। তাই কাজে আমি যেটা বলছিলাম, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশের প্রস্তুতি ভালো নয়। আজকালকে মুসলমানদের অবস্থা ভালো নয়। মুসলিমেরা সজাগ হন। আজকে মুসলিমদের নারীরা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বোরখা পরে যায়, তো স্যারদের জ্বালাতন শুরু হয়ে যায়, ওই লুচ্চাদের জ্বালাতন শুরু হয়ে যায়, ওই দেহ ভক্সাদের জ্বালাতন শুরু হয়ে যায়। আর বোরখা পরে কেন আসবে? আর আমার মুসলিম কমের ছেলেরা বসে আছে, যে আমার মুসলিম কমেরা ছেলেরা বসে আছে, তাদের মধ্যে কেন সঠিক শিক্ষা দীক্ষা নেই? আল্লাহ কোরআনে আয়াতে তারা পড়েনি যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাসনা না তাবাররাসুল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা পর্দার সাথে থাকো, তোমরা জাহিলি যুগের নারীদের মতো নিজেকে ব্যবহার করো না। জাহিলি যুগের নারীরা নিজেদেরকে